ওয়েলকাম টু ইএসপি ক্লাস। সবাইকে ইএসপি ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামে ছাপানো ইংরেজি যে বইয়ের প্রত্যেকটি অধ্যায় নিয়ে বা প্রত্যেকটি লেসন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা দুটো লেসন নিয়ে আলোচনা করব। তার মধ্যে ইউনিট ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে টকিং টু পিপল। শুরুতেই টকিং টু পিপল, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন নিউ ভোকাবুলারিজ, এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দেওয়ার আগে উদ্দেশ্য জানতে হবে যে শুরুতে এই শব্দগুলো কেন ব্যবহার করা হয়েছে। এখানে শব্দগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই শব্দগুলো ব্যবহার করেই প্রত্যেকটি ইউনিটে অর্থাৎ প্রত্যেকটি লেসনে এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, যাতে করে মানে নতুন কোনো শব্দ চিনার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা না হয়। এবং এগুলোর অবশ্যই তোমাদের কি জানতে হবে, অর্থাৎ কমন শব্দের পাশাপাশি কিছু আনকমন শব্দ তোমাদেরকে পরিচিতি বাড়াচ্ছে। এই শব্দগুলো যাতে করে তোমরা ব্যবহার করো, উত্তর সহ কী করতে পারো, দিতে পারো। এবং এই শব্দগুলো ব্যবহার করে মূলত প্রশ্নটা করা হয়েছে প্রত্যেকটি লেসনে, আমরা সেটা দেখব। তো তার আগে আমরা অবশ্যই কী করতে হবে, এই শব্দগুলোর প্রত্যেকটি অর্থ আমাদেরকে জানতে হবে এক এক করে। তাহলে দেরি না করে চলো। আর সেই সাথে আরেকটি কথা তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে করে প্রত্যেকটি লেসনের আপলোড দেওয়া ভিডিও বা আপলোড দেওয়া অ্যান্সারগুলো যাতে করে তোমরা সাথে সাথে পেতে পারো, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো কথা আমরা আর না বাড়িয়ে আমরা আমাদের উত্তরে চলে যাই। যেমন প্রথমে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট শব্দটা হচ্ছে প্রশংসা বা প্রশংসা করা। কারো যদি প্রশংসা করতে হয় অবশ্যই আমরা এই শব্দটা কী করতে পারি, ব্যবহার করতে পারি। অ্যাপ্রিসিয়েট প্রশংসা। এরপরে আছে এল্ডারলি প্রাপ্তবয়স্ক। এল্ডারলি প্রাপ্তবয়স্ক অথবা বৃদ্ধ বলা যাবে। এরপরে শব্দটা হচ্ছে কনভারসেশন। কনভারসেশন শব্দটা হচ্ছে কথোপকথন বা কথাবার্তা। আমরা যে কথাবার্তা বলি একে অপরের সাথে, এটাকে ইংরেজিতে বলা হয় কনভারসেশন। এরপর আছে ডিরেকশন। ডিরেকশন শব্দটা হচ্ছে নির্দেশনা দেওয়া অথবা দিক নির্দেশনা। এটা একটা নাউন শব্দটা। ডিরেকশন দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আমরা ইংরেজি ব্যবহার করব কি, ডিরেকশন। তো এরপর আছে লেইটার। লেইটার শব্দটা হচ্ছে পরে। পরে আফটার অর্থ কি পরে, এটা হচ্ছে সমার্থক শব্দ। তোমাদেরকে নতুন শব্দের পরিচিতি আস্তে আস্তে জানতে হবে, সেই জন্য এই শব্দগুলো এখানে দেওয়া হয়েছে। এই শব্দগুলো দিয়ে কি লেখা হয়েছে প্রত্যেকটি লেসন। তাহলে লেটার শব্দটা কি পরে। এরপর হচ্ছে রিলেশনশিপ, অর্থ হচ্ছে সম্পর্ক, একে অপরের সাথে যে সম্পর্কটা হয় সেটা রক্তের সম্পর্ক হোক বা পরস্পরের সাথে বন্ধুত্ব সম্পর্ক হোক, সেটাকে বলা হয় রিলেশনশিপ। এরপর আছে অ্যাকোয়ান্টেন্স শব্দটা হচ্ছে পরিচিতি, পরিচিতি অথবা পরিচিত। এইভাবে আমরা অর্থগুলো জানবো। এরপর হচ্ছে পার্কিং। পার্কিং শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখা। যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি বা বিভিন্ন অফিস আদালতের সামনে দেখি গাড়িগুলো কি করে সাজানো আকারে নির্দিষ্ট একটা স্থানে রাখা হয়েছে। তো এটাকে আমরা পার্কিং যখন আমরা বলি, পার্কিং শব্দের বাংলাটা হচ্ছে নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখা। এরপর হচ্ছে গার্ড। কোনো জায়গা কেউ যদি পাহারা দেয়, কোনো একটা জায়গা, কোনো একটা বিল্ডিংয়ের দারোয়ান কিংবা বলো বা কোনো একটা ইন্ডাস্ট্রির দারোয়ান বলো বা কোনো একটা জায়গা পাহারা দিচ্ছে, সেটাকে ইংরেজিতে বলা হয় গার্ড। গার্ড শব্দটা হচ্ছে পাহারাদার বা রক্ষী। এরপর হচ্ছে ডিসএবিলিটি। ডিসএবিলিটি অর্থে অসক্ষম বলা যাবে অথবা অক্ষম বলা যাবে, অর্থাৎ আমি কাজটা করতে অক্ষম, আমি পারতেছি না বা আমাদের সম্ভব না, সেটাকে ইংরেজিতে বলা হয় ডিসএবিলিটি। এরপর হচ্ছে গার্ডেনার। গার্ডেনার শব্দটা হচ্ছে মালি, যে বাগান কি করে দেখাশোনা করে বা কাজ করে, তাকে বলা হয় মালি। এরপর হচ্ছে রিকগনাইজ। রিকগনাইজ শব্দটা হচ্ছে স্বীকৃতি দেওয়া বা অনুমতি দেওয়া। এরপর হচ্ছে স্ট্রেঞ্জার শব্দটা হচ্ছে অপরিচিত ব্যক্তি। অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে কি করা হয়, শব্দটা ইউজ করা হয় স্ট্রেঞ্জার। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট শব্দটা হচ্ছে প্রশংসা করা বা প্রশংসা। এটা একটা নাউন, এটা এই জন্য প্রশংসা করা না হয়ে শুধু প্রশংসা হবে। এরপর হচ্ছে ওয়েলবিং, সুস্থতা। এরপর শব্দটা হচ্ছে অ্যাভয়েড। অ্যাভয়েড শব্দটা হচ্ছে এড়িয়ে চলা বা বাদ দেওয়া। কোনো কিছুকে বাদ দিয়ে যদি সামনে আমরা এগিয়ে যাই তখন সেটা ইংরেজিতে বলা যাবে অ্যাভয়েড। এরপরে যে শব্দটা আমরা বলবো সেটা হচ্ছে মিস্টেক। মিস্টেক শব্দটা হচ্ছে ভুল করা, এটা একটা ভার্ব, ভুল করা। এরপর শব্দটা হচ্ছে ইন্ডিকেট। এটা একটা ভার্ব। ইন্ডিকেট মানে নির্দেশ করা, যা আমি ওই লোকটাকে ইন্ডিকেট করতেছি
তোমাকে চেনার জন্য। এই সমস্ত কিছু ইন্ডিকেট করার ক্ষেত্রে শব্দ এইটাই ব্যবহার করা হয়, ইন্ডিকেট, যার বাংলা হচ্ছে নির্দেশ করা। এরপর হচ্ছে রিলেশন, রিলেশন মানে সম্পর্ক। এরপর হচ্ছে সিম, মনে করা। এরপর ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার শব্দের অর্থ হচ্ছে পরিচিত বা পরিচিতি, এটা একই। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে সিগনিফাই, শব্দটা হচ্ছে জ্ঞাপন করা বা বোঝানো বা অবগত করা। যদি কোনো কিছু সম্পর্কে তোমাকে বোঝানো হয় বা জানানো হয়, সেটার ইংলিশটা হচ্ছে সিগনিফাই। এরপর হচ্ছে ফরগেটফুল, শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়াটাকে বলে ফরগেটফুল। নার্সারি শব্দের অর্থ হচ্ছে শিশুদের ঘর বা বাচ্চাদের ঘরটাকে বলা হয় নার্সারি। যেমন আমরা বিভিন্ন সাইনবোর্ডে দেখে থাকি যে নার্সারি টু 10 পর্যন্ত, মানে অর্থাৎ শিশু থেকে ক্লাস 10 পর্যন্ত কি হচ্ছে, ভর্তি চলছে। এই সমস্ত সাইনবোর্ডগুলো আমরা দেখে থাকি বিভিন্ন স্কুলের পোস্টারে বা ব্যানারে। তো এই শব্দটা হচ্ছে একটা কমন শব্দ, নার্সারি, শিশুদের ঘর বাংলাটা। এরপর হচ্ছে পারচেজ, পারচেজ শব্দটা হচ্ছে ক্রয় করা বা বাই অর্থ ক্রয় করা, এটা সমার্থক শব্দ আছে। তো এটা আমাদের জন্য জেনে নিতে হবে যে এটা সমার্থক শব্দ কি। তো এখানে হচ্ছে পারচেজ, পারচেজ শব্দটা হচ্ছে ক্রয় করা বা কোনো কিছু কেনার জন্য আমরা যে শব্দটা ইংরেজিতে ব্যবহার করব সেটাকে বলা হয় পারচেজ। এরপর হচ্ছে গেস, গেস মানে অনুমান করা। আমরা বলি না এটা একটু অনুমান করে দেখো, সেটাকে ইংরেজিতে বলা হয় গেস। এরপর হচ্ছে ইনডিড, ইনডিড শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। এটাকে আরও একটি শব্দ বলা হয় যে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে। এটা হচ্ছে ইনডিড, ইনডিড শব্দের অর্থ কি, প্রকৃতপক্ষে। এরপর হচ্ছে ডিরেকশন, ডিরেকশন শব্দের অর্থ হচ্ছে দিক নির্দেশনা বা দিক নির্দেশ, যে কোনো একটা বলতে পারো। এরপর হচ্ছে ইনিশিয়েটর, ইনিশিয়েটর শব্দের অর্থ হচ্ছে সূচনাকারী, অর্থাৎ যিনি শুরু করেন তাকে সূচনাকারী বলা হয় ইনিশিয়েটর। এরপর হচ্ছে শব্দটা হচ্ছে শপিং মল। আমরা যদি কোনো কিছু কেনার থাকে তখন আমরা কোথায় যাই, শপিং মলে যাই। আমরা বাজার বলতে পারবো না, বাজার বলতে যেখানে অর্থাৎ কোনো কিছু কি করা হয়, বেচা কিনা হয়। যেমন আমরা কাঁচা বাজার যখন কিনতে যাই তখন সেটাকে বলা হয় মার্কেট বা বাজার, যেটা আমরা নিউ মার্কেট বলি বা বিভিন্ন ধরনের মার্কেট আছে। এটা শব্দটা হচ্ছে বাজার। কিন্তু শপিং করার ক্ষেত্রে, কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে আমরা যে শব্দটা ইউজ করব সেটা হচ্ছে শপিং। তো শপিং যেখানে হয় এটা একটা মার্কেটটা বলা হয় মল। এটা যেখানে কেনাকাটা হয় সেটা হচ্ছে মল। এই জন্য পুরো শব্দটা হচ্ছে শপিং মল। শপিং মলের বাংলাটা হচ্ছে কি, শপিং মল অর্থাৎ কেনাকাটার স্থান, এটাও বলতে পারি আমরা। এরপর হচ্ছে পারসিভ, পারসিভ শব্দটা হচ্ছে অনুভূত, অনুভূত। আর এর পরের শব্দটা হচ্ছে ইম্পোলাইট, পোলাইট, ইম্পোলাইট। এটা হচ্ছে অসভ্য। পোলাইট শব্দটা হচ্ছে সভ্য আর ইম্পোলাইট শব্দটা হচ্ছে অসভ্য। এরপরের শব্দটা হচ্ছে অফকোর্স। আমরা কোনো কিছু যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কি এটা জানো, যদি জেনে থাকি অবশ্যই আমি কি বলবো, অফকোর্স, অবশ্যই, অবশ্যই জানি, হ্যাঁ, অফকোর্স আই নো। এক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি বা বলতে পারি। তাহলে অফকোর্স শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। এর পরের শব্দটা হচ্ছে রিজার্ভ, রিজার্ভ শব্দের হচ্ছে সংরক্ষণ বা সংরক্ষণ করা। এটা একটা ভার্ব, সংরক্ষণ করা, এটা বলবে। এরপর হচ্ছে কিউ, কিউ শব্দ হচ্ছে শাড়ি অথবা বেনি। আমরা চুলের বেনি বাঁধি না, এটাকে ইংরেজিতে বলা হয় কিউ অথবা শাড়িও বলতে পারবে। তা আমরা এখন কি শিখলাম এখানে, টকিং টু পিপল যে প্রথম অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ আমরা জানলাম। আমরা এরপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসের বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এরপর আমরা শিখব লেসন 1-এর 1.1 অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলো। এখানে বলা আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইথ ইউর ফ্রেন্ড। এখানে বলা হচ্ছে যে তুমি এই প্রশ্ন করো এবং উত্তর দাও কিসের অনুসারে, এর নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো আছে উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুর সাথে কি করো, প্রশ্ন করো এবং উত্তর দাও, মানে জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তো কার সাথে, বন্ধুর সাথে। এই জন্য নিচের প্রশ্নগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব এবং উত্তর জানবো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, যে কতজন সদস্য তোমার পরিবারের মধ্যে রয়েছে বা আছে। এইভাবে প্রথম প্রশ্নটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম প্রশ্ন অনুসারে আমরা উত্তরটা কি বলতে পারি। আমি প্রশ্নটা আবার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হাউ মেনি মেম্বার্স, কতজন সদস্য
ডু ইউ হ্যাভ রয়েছে বা আছে ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারের মধ্যে বা তোমার পরিবারে। এখানে অ্যান্সার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আই হ্যাভ, এটা আমি নিজে অর্থাৎ আমার পরিবারে যে সদস্য সংখ্যা আছে আমি আমার মতো করে দিয়েছি। তোমাদের যদি বাড়তি থাকে বা কম থাকে অবশ্যই তোমরা সেখানে সংখ্যাটা শুধু উল্লেখ করে দিবে। এখানে আছে যে আমার 2জন ভাই আছে, আমার একজন বোন আছে, সেজন্য আমরা বা আমি এইভাবে লিখেছি। যদি কারো যদি 3জন ভাই অথবা 3জন বোন, একজন ভাই অথবা বোন নাই অথবা ভাই আছে, যে যার যেভাবে আছে সেটা উল্লেখ করে দিবে শুধু সংখ্যার ক্ষেত্রে। তো এখানে দেওয়া আছে যেমন আমি আমার মতো করে লিখেছি, শুধু তোমরা সংখ্যাটা পাল্টিয়ে তোমরা আমার অ্যান্সারটাও কী করতে পারবে, আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারবে। যে আই হ্যাভ 2 ব্রাদার্স, আমার 2জন ভাই আছে, অ্যান্ড এবং 1 সিস্টার, আমার একজন কি আছে, বোন আছে। এরপর আছে উইথ প্যারেন্টস, কার সাথে, যে সাথে আমার কি আছে, মা বাবাও আছে, এটা বোঝানো হচ্ছে। তো সুতরাং টোটাল 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তাহলে সুতরাং বা অতএব দুটোও কিন্তু বলতে পারবে, সুতরাংও বলতে পারবে, অতএব বলতে পারবে সো এর অর্থটা। তাহলে টোটাল 5জন সদস্য আমার পরিবারের মধ্যে, এটা বোঝানো হচ্ছে। তাহলে কারো যদি 2জন যদি বোন থাকে তাহলে কি বলবে, 2 সিস্টার্স এবার বলবে। আর যদি কারো একজন ভাই থাকে 1 ব্রাদার্স, অথবা 2জন বোন আছে 2 সিস্টার্স এবার বলবে। আমার একজন বোন আছে সেজন্য আমি 1 সিস্টার দিয়েছি, এখানে এস লাগানো হয় নাই। এগুলো গ্রামাটিক্যালি বিষয়, আস্তে আস্তে তোমরা বুঝবে। যদি তোমাদের কোনো এর ব্যাপারেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবে, আমি ডিটেলসই এই ব্যাপারেও কী করব, আলোচনা করব। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন কি আছে, যে ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম। এর অর্থটা হচ্ছে ডেসক্রাইব, বর্ণনা করা। ডেসক্রাইব শব্দের অর্থ হচ্ছে কি, বর্ণনা করো। ডেসক্রাইব ইউর রিলেশনশিপ, বর্ণনা করো যে তোমার উইথ দেম, তাদের সাথে তোমার সম্পর্কটা কি, বা তোমার কি, এটা বলা যাবে না। আমি মানে তোমাকে আমি প্রশ্ন করতেছি, অর্থাৎ আমার লেসনগুলো যারা দেখতে পাচ্ছ তাদেরকে আমি প্রশ্ন করতেছি যে তোমার পরিবারের যে সদস্যগুলো আছে এই সদস্যগুলোর সাথে তোমার সম্পর্কটা কি, এরকম তোমাকে প্রশ্ন করবে স্কুলে। তো তুমি যদি না বুঝো অবশ্যই তুমি কি করতে পারবে না, উত্তর দিতে পারবে না। সেই জন্য আমি আমার মতো করে তোমাকে প্রশ্ন করছি যে এখানে কি বলা আছে। ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম, যে তাদের সাথে তোমার সম্পর্কটা তুমি কি করো, বর্ণনা করো। তুমি এটা খোলাখুলিভাবে আলোচনা করো বা বর্ণনা করো তাদের সাথে সম্পর্কটা। তো এখানে আমি প্রশ্নটা আবার তোমাদেরকে বলি, ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে সম্পর্কটা তুমি কি করো, বর্ণনা করো। তো আমি আমার মতো করে উত্তর লিখেছি, তুমি তোমার মতো করে লিখবে, অথবা তুমি এই হুবহু এই অ্যান্সারটাও কি করতে পারবে, দিতে পারবে। এখানে আর কি করা লাগবে না, পরিবর্তন করা লাগবে না এখানে। কারণ তোমার কি বলে যে ভাই বোন কতজন সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। যেহেতু উল্লেখ করা হয়নি অবশ্যই তুমি এই অ্যান্সারটাও কী করতে পারবে, দিতে পারবে। তো এখানে অ্যান্সারটা দিবে যে এই প্রশ্নটার আলোকে এইভাবে বর্ণনা করতে পারো যে দেয়ার রিলেশনশিপ উইথ মাই ব্লাড রিলেশন, তাদের সাথে সম্পর্কটা হচ্ছে আমার কিসের, আত্মার সম্পর্ক, অর্থাৎ রক্তের সম্পর্ক। ঠিক আছে, তাদের সাথে আমার রক্তের সম্পর্ক। দেয়ার রিলেশনশিপ উইথ মাই ব্লাড রিলেশন, তাদের সাথে আমার কিসের সম্পর্ক, রক্তের সম্পর্ক। এরপর বলতে পারো অ্যান্ড এবং, হোয়েন আই ওয়াজ বেবি, যখন আমি শিশু ছিলাম বা বাচ্চা ছিলাম, আই ড্রিঙ্ক মিল্ক ফ্রম মাই মাদার্স ব্রেস্ট, যখন আমি বাচ্চা ছিলাম তখন আমি আমার মায়ের বুকের দুধ পান করেছিলাম। আমার মায়ের বুকের দুধ কি করেছিলাম, মায়ের বুক থেকে দুধ পান করেছিলাম, এভাবে। এরপরে বলতে পারো যে আই স্টে, আমি থাকি বা অবস্থান করি, আমি থাকি, অ্যান্ড প্লে টুগেদার, আমি থাকি এবং খেলাধুলা করি, টুগেদার একসঙ্গে, উইথ মাই সিস্টার্স, আমার বোনের সাথে, অ্যান্ড ব্রাদার্স, আমার ভাইয়ের সাথে একত্রে। বিকজ কারণ দে অলসো ব্লাড রিলেশন, কারণ তাদের সাথেও আমার কি আছে, রক্তের সম্পর্ক রয়েছে, তাদের সাথেও আমার রক্তের সম্পর্ক। এইভাবে উইথ মি, কাদের সাথে, আমার সাথে তাদেরও কি রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে। এরপর আছে এছাড়াও মাই ফাদার লুক আফটার,
এছাড়াও আমার বাবা দেখাশোনা করে, লুক আফটার শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করে অ্যান্ড টেক কেয়ার কি করে, যত্ন নেয় অফ আওয়ার হোল ফ্যামিলি, আমাদের পুরো পরিবারে। তাহলে কি বলবে, এছাড়াও আমার বাবা আমাদের কি করে, আমাদের পুরো পরিবারের দেখাশোনা থেকে শুরু করে যত্ন সহ পুরোপুরি দায়িত্বটা কি করে, আমার বাবাই করে। এভাবে তুমি তোমার মতো করে বলতে পারো বা লিখতে পারো। এছাড়াও এটা লিখতে হবে যে এরকম কোনো কথা না, এটা প্রশ্নের আলোকে এতটুকু দেওয়াটাই আমার মতে কি উপযুক্ত। তবে এতটুকু লিখলে এটার মধ্যে আমার এই লেখাটার ভিতরে যে ভাবটা উঠে আসছে, আশা করি এটার মধ্যে তুমি ভালো একটি নাম্বার পাবে, অন্য কিছু লেখার দরকার নাই। এটাও তুমি কি করতে পারবে, হুবহু দিতে পারবে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নেরও উত্তর দিয়ে ফেললাম। আমরা তৃতীয় প্রশ্নে কি করব, এখন উত্তর দিয়ে বলি। তৃতীয় প্রশ্ন কি আছে, ডু ইউ টক টু ইউর প্যারেন্টস, ডু ইউ টক টু ইউর প্যারেন্টস, তুমি কি তোমার মা বাবার সাথে কথা বলো, তুমি কি তোমার মা বাবার সাথে কথা বলো ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, মানে যখন তুমি তোমার মা বাবার সাথে কথা বলো যেমনি সেমভাবে বা সেম ওয়েতে বা ঠিক তেমনিভাবে কি তুমি তোমার দাদা দাদির সাথেও কথা বলতে পারো বা কথা বলো, এইভাবে প্রশ্নটার উত্তরটা জানতে চাচ্ছে তোমাদের কাছে। তো এটার যদি এটা মনে রাখবে, এটার সম্পর্কে বিস্তারিত লেখা যাবে না। কেন লেখা যাবে না, যখন কোনো প্রশ্ন যদি ডু দিয়ে শুরু হয়, যদি ডু ডিড বা ডাজ দিয়ে শুরু হয়, বা অক্সিলারি ভার্ব তোমরা চিনো কিনা জানি না, যেমন মডাল অক্সিলারি কিংবা তোমার সাহায্যকারী ভার্ব অ্যামিজার, ওয়াজ, অয়ার, এগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয়, সেক্ষেত্রে ইয়েস অর নো এই দুটো উত্তর হয়। সেক্ষেত্রে ইয়েস অর নো দিয়ে পরে বাকি একটা লাইন লিখে দিলে এনাফ। সেটা যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্নটা আমি আবার লিখলাম, ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস। তো এখানে প্রশ্নটার উত্তরে বলতে পারি ইয়েস, হ্যাঁ, আমি যেমনিভাবে আমার মা বাবার সাথে কথা বলি তেমনিভাবে আমি আমার দাদা দাদির সাথেও কি করতে পারি বা কথা বলি। এটাই প্রথমে ইয়েস বলবে, যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে প্রথমে ইয়েস, হ্যাঁ আমি বলি। ইয়েস বলতে পুরো প্রশ্নের উত্তরটাই তোমাকে হ্যাঁ বলে দিয়েছে। এরপর তুমি বাকিটা তুমি এখান থেকেও কী করতে পারবে, অ্যাড করে দিতে পারবে যে আই টক টু মাই প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ আই টক টু মাই গ্র্যান্ড প্যারেন্টস। এটাকে গ্রান্ডও বলা হয়, অনেকে এটা গ্রান্ড উচ্চারণ করে, তুমি অসুবিধা নেই, তুমি গ্রান্ড উচ্চারণ করতে গ্র্যান্ড প্যারেন্টস এভাবে বলতে পারবে। তো এখানে সামান্য একটু বিষয় যে ইয়েসটা যখন লাগাবে, ফার্স্ট টাইম ইয়েস যখন লাগাবে, এরপর কমা দিয়ে এখান থেকে অর্থাৎ আইএস জায়গায় ইউজ জায়গায় তুমি আই লিখবে, যেহেতু তুমি নিজে উত্তর করো, আর ইউ দিয়ে তোমাকে প্রশ্ন করা হয়েছে। আর যেহেতু তুমি নিজে লিখবে বা জানবে বা কোনো কিছু বলবে, সেক্ষেত্রে অবশ্যই ইউজ জায়গায় তুমি যখন বলবে তখন তুমি কি করবে, আই লিখবে বা আই বলবে, আই দিয়ে শুরু করবে। আই এর পরে বাকি যা আছে এখানে সবগুলো দেখে দেখে হুবহু বসিয়ে দিবে বা অ্যাড করে দিবে, শুধু ইউজ জায়গায় আই বসাবে, আর লাস্টে কি করে দিবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা তুলে ফেলবে। আর এখানে কি হবে না, প্রশ্নবোধক চিহ্ন হবে না, ফুল স্টপ দিয়ে দিবে। তা আজকে আমরা প্রথমে কি করলাম, টকিং টু পিপল, এটার ভিতরে যে ভোকাবুলারিগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো অর্থ জানলাম। পাশাপাশি এখানে যে 1.1 যে এগুলো আছে, লেসনের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর কি করলাম, উত্তর জানলাম, প্রশ্নগুলোর অর্থ সহ উত্তর জানলাম, কিভাবে লিখতে হবে এবং কিভাবে বলতে হবে পরস্পরের সাথে বা উত্তর দিতে হবে। তা আশা করি আমার এই লেসনের মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই কি করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য সামনে আরও নতুন করে সহজ ভাষায় সমাধান নিয়ে আসব, আমার ভিডিও দেখার সাথে সাথে যাতে তোমরা পেতে পারো, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো এতটুকু, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।